বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি ঝরঝরে পোলাও রান্নার সহজ রেসিপিটা আপনাদের দেখাবো। এটা কোনো বিয়েবাড়ি অথবা শাহী পোলাও রান্নার রেসিপি নয়। আমি বাসায় অতি সাধারণভাবে পোলাওটা যেভাবে রান্না করি সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি 2 কাপ পরিমাণ পোলাওর চাউল নিয়েছি, আর চাউলটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে আমি এটা 10 মিনিট পর্যন্ত এভাবে শুকাতে দিয়েছিলাম। দিয়ে আমি চুলায় যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এখানে আমি আধা কাপ মতো পেঁয়াজ কুচি দিলাম। তো পেঁয়াজ কুচিটা আমি এখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে দিলাম এতে কিছুটা গোটা গরম মশলা। এখানে আমি 3 টুকরা দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর কিছুটা লবঙ্গ গোলমরিচ দিয়েছি, আর দিয়েছি 4টা মতো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা বেশি লাল করে ভাজা যাবে না বেরেস্তার মতো, তাহলে পোলাওটা লালচে হয়ে যায়। এখানে একটু হালকা ব্রাউন কালার হলে আমি চাউলটা দিয়ে দিব। তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে চাউলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চাউলটা খুব ভালোভাবে একটু ভেজে নিব। আর পোলাও রান্নার জন্য চাউলটা একটু ভালোভাবে ভেজে নিতে হয়, নয়তো ভাতটা ঝরঝরে হয় না। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি ও আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা আপনারা আদা বাটার সমানেই দিতে পারেন, আমি একটু কমই দিলাম। দিয়ে এখন এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটা ঝরঝরে ভাব আসে। তো এটা আমি 4 মিনিট পর্যন্ত ভেজেছি। ভাজার পরেই দেখেন চাউলটা অনেক ঝরঝরে হয়েছে, আর কড়াই থেকে কেমন একটা চটপট শব্দ হয়েছে। তো তখনই বুঝতে হবে যে পোলাও চাউলটা ভাজা হয়ে গেছে। তো এখন এতে আমি পানি দিয়ে দিব। তো আমি 2 কাপ পরিমাণ চাউল নিয়েছিলাম, তো এর জন্য আমি 4 কাপ পরিমাণ পানি আমি আগেই গরম করে রেখে দিয়েছিলাম। তো সেই পানিটা সম্পূর্ণই আমি এতে দিয়ে দিলাম। আর আপনারা যেই পাত্রে চাউল মেপে নেবেন সেই পাত্রে ডবল পানিটাই পোলাও রান্নার জন্য পানি ব্যবহার হয়। তো এখন এই যে পানিটা গরম পানি দেওয়ার ফলে পোলাওর পানিটা তাড়াতাড়ি ফুটে উঠেছে। তো এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই মরিচের ফ্লেভারটা পোলাও অনেক ভালো লাগে। তো কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা পোলাওর স্বাদ অনেকটা বাড়ায়, এই জন্যে আমি চিনিটা সবসময় পোলাওতে ইউজ করি। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি এটা এখন ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য, যতক্ষণ না চাউল ও পানি সমান পর্যায়ে আসে। এই যে চাউল আর পানি যখন সমান সমান হয়ে যাবে তখন আমি এটা ঢাকনা উঠিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি একবারও আর নেড়ে দেইনি। তো এখন আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়ে এখন আমি এই যে উপর নিচ করে দিচ্ছি চাউলগুলো। আর এই কাজটা আলতো হাতে করতে হয়, নতুবা চাউলটা ভেঙে যায়। যে সমস্ত চাউলগুলো আমি এই যে উল্টে পাল্টে সমান করে দিয়েছি। দিয়ে এবার এতে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ আমি আগে অল্পই ব্যবহার করেছিলাম, এই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। আর 1 চা চামচ পরিমাণ আমি এখানে লেবুর রস দিয়েছি। লেবুর রসে পোলাওর ভাতটা ঝরঝরে ও সাদা থাকে, এই জন্য লেবুর রসটা দিলে ভালো হয়। দিয়ে এটা আমি এখন ঢাকনা দিয়ে রাখবো আরও 5 মিনিট মতো। তো এখন চুলায় আমি একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে তো এর উপরে আমি পোলাওয়ের হাঁড়িটা দিয়ে দিলাম। এতে করে অনেকটা নিশ্চিন্তে থাকা যায়, পোলাও নিচে থেকে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এই 5 মিনিট দমে রাখার পরে আমি এই যে পোলাওটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে পোলাও এখনও কিছুটা পানি আছে, গামাখা গামাখা এখনও কিছুটা পানি এখনও রয়েছে। তো এটা আমি আবার একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে পোলাওটা আমি আরও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব, যেন ঘিটা সমস্ত চাউলে ভালোভাবে পৌঁছে যায় এবং ঘ্রাণটা অনেক ভালো হয়।
আর ঘি ব্যবহার করলে পোলাও খেতে খুবই মজা হয় এবং ঘ্রাণটাও অনেক সুন্দর হয়। তো আমি এটা আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি হালকা হাতে। দিয়ে এটা আমি আরও 5 মিনিট দমে রেখে দিব। এর আগে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি পোলাওয়ের উপরে। পাঁচ মিনিট পরে আমার পোলাওটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন এই যে পোলাওটা কেমন ঝরঝরে হয়ে গিয়েছে আর পোলাওটা পুরো রান্না শেষ। আর এখন তো গরম, ঠান্ডা অবস্থায় পোলাওটা আরও অনেক ঝরঝরে হয়ে যাবে। এই যে আমার পোলাও চালটা একদম ঠিক মতো রান্না হয়েছে। তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।